গান তো আর মুখের কথা না, গায়ের নাম হইল নাকি। যাই হোক, সুলতান ভাই হলো একজন বাউল গানের আসল শ্রোতা। বর্তমানে বাউল গানটা ভাই কিরম ভাবে ভাই আমার কোনটি উনি দেশ অন্তত মাং নাই, ওই মাং না সব কিছু খরচ দেয় এবার এনে খরচ দেয়া করিয়া পরে যায় আরো যে খরচ দেয় সব কিছু টেয়া তুলে সারানো লাগে না। কারা দেয় এটি? এইটি ওই যে জনগণে যে দেয় গানের উঠে যায় 10 টাকা 20 টাকা 100 টাকা বকশিস নিয়ে যায় তারা, বসে লইতেছে। তারা বকশিস নেয়। এটার আয়োজনটা করে কারা? আয়োজন এক এক জায়গায় একজন ধরে রাখে যে তুমি এলাকাতে একটা টেস্ট বানবো, এটা খরচ আমরা বহন করতেছি দিতেছি। খরচ বহন করে কারা? এই যে এলাকা দিল আমারই বললো সুলতান ভাই আমরা এখানে একটা গান গায়াম। এই কথাটা কারা কয়? শিল্পীরা কয়। শিল্পীরা তোমার কইব উজ্জা কইতেছে। হ্যাঁ, আনার ফলে আমি এলাকায় মানুষ বলতেছে আপা ম্যাডাম এখানে একটা গান করে টেস্ট দিয়েছে। হ্যাঁ ঠিক আছে, তারা খরচ তারা বহন করে, পুরা খরচ তারা বহন করে। শিল্পী কারা কারা হয়? শিল্পী বহুত 12-13টা 10টা 12টা 10-12 জন শিল্পী দেয়। হ্যাঁ, 2-3টা গান গায়ে মাত্র গাইতে সারাইতে 2-3টা গান গায়। হ্যাঁ, কি সব পুরুষ শিল্পী? না, সব মহিলা শিল্পী। সব মহিলা শিল্পী? সব মহিলা। 14টা যে আইতে 14টা 2টাই পুরুষ লাগে সাইনবোর্ড আর 12টাই মহিলা। এসব বললাম। আর কি হইতেছে? টেহা দিতেছে। বন্যা টেহা দে কারা? জনগণ পাবলিক গান শুনতেছে, মেয়েদের দিতেছে, তারা পছন্দ হয়েছে, তারা 500 1000 হিচে দিতেছে হাতে হাতে। ঠিক আছে, বাহ। মাংনা গান হলো মাংনা, গানও হইলো বাংলা, নাম হইলো। হ্যাঁ, নাম হইলো এলাকায় বাউল গান হয়েছে। বাহ। আমাদের বাউল গান এখন আছে হইলো নামের উপরে। এই যে কইলো যে নামের লাগিয়া মানুষে বাউল গান দেয়। আসলে বাউল গানটা নামের জন্য না, জানা বোঝার লাগিয়া। আমার কাছে মনে হয়, আমার পুত্র জ্ঞানে বললাম, হয়তো ছোট মানুষ, তবে আমি লোকজ গান চেষ্টা করি, চর্চা করতেছি। গায়াম কেমনে? গানের তো বাউ নাই, কারণ এই দেশের যে বাউ, এই যে কইলো গান কই গায়াম, কারণ আমার উস্তাদে গান গাইছে না, এই দিন তো দিন নয় আরো দিন আছে, এই দিনের লইয়া যাইবা সেই দিনেরও কাছে। আমি অপেক্ষায় আছি, আপনারা আমার অপেক্ষা থাকবাই। আইতেছে সামনে গান গাইয়াম, গানের তো শেষ নাই, আইতেছে সামনে সময়। সবাই আমার লাগে দোয়া করবাই। আর ভিডিওটা এই জন্যই করলাম, কারণ এই কথাগুলো বলার সাহস সবাই পায় না। তুমি তো সত্যিই কইছো ব্যক্তি, যেটা দেখছি এটাই কইছো। ওখানে আমার কত এই গানটা কি আসলে যেটা হইতেছে এটা কি ঠিক? ওখানে আমরা টেয়া লাগে না, আমরা মাংনা শুনতারি ঠিক না কি। আচ্ছা, তুমি তোমার 10,000 20,000 খরচ দেওয়া শুনাতে দেখতেছে আমরা নেও না। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, নেও না, ঠিক আছে। এখন কত হইলো তুমি যে নেও না, ঠিক আছে, সমস্যা নাই, আমরা ভালো আছি। গান আমার আত্মার প্রাণ। তুমি ছোটবেলা কেমন গান শুনতা? তখনকার সময় গান কিরম হইতো আমার কাছে? তোর গানও ভালো লাগছে, টেকাও লাগছে, টেহা লাগছে তো গান মজা লাগে, ভালো লাগে। তুমি যে ছোটবেলা গান শুনতা বাউল গান, সেই বেলা কিরম আছিল? আরো ভালো আছে, জমজমাট ছিল, সুন্দর লাগছে ওইভাবে। ওই সময় কি এখন তো ডিজিটাল বাংলাদেশ, এখন তো ডিজিটাল গান, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল গান। হাই হাই রে। যাই হোক, সুলতান ভাইয়ের সাথে অনেক কথা কইলাম। সুলতান ভাই অনেক সাদা সিধা মানুষ, সে চাকরি করে একটা প্রতিষ্ঠানে, আর আমিও তার সাথে একসাথে হয়েছি। এই প্রতিষ্ঠানে আমার একটা জরুরি কাজে আউন লাগছে এবং চাকরি তাউন লাগছে আমার থাকার মধ্যে। সেও আমার ভক্ত। সুলতান ভাইয়ের লাগে দোয়া করবেন, আমার লাগেও দোয়া করবেন। আমরা সবাই ভালো থাকি। ধন্যবাদ।